আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ সিরিজের আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা ভেক্টরের ২ টা প্রশ্ন সলভ করব এবং সেই প্রশ্নের সাথে আনুষঙ্গিক যেই থিওরি, সেই থিওরিটা একটু করে দেখব। তো ফার্স্ট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনে আসা একটা প্রশ্ন। সেখানে প্রশ্ন বলছে যে একটি ৩ মানের একটা ৩ মানের ভেক্টরকে ৪ মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি কোনটা হবে না? সো খুব ভালো মতো দেখতে হবে যে কোনটা লব্ধি হবে না। লাস্টে যে এটা আসলে আমরা অনেকে ফলো করি না বা টেনশনে থাকি তাড়াহুড়োর কারণে আমরা যে লাস্টে যে না বলছে নাটা খেয়াল করি না। তো তোমরা সবাই একটু প্রশ্নটা খুব ভালো মতো ঠান্ডা মাথায় পড়ে দেখবা। ওকে? আচ্ছা। তো এখানে অপশনগুলো দেয়া আছে। তো প্রশ্নটা সলভ করার আগে আমরা হচ্ছে একটু পাশে হচ্ছে ব্যাখ্যাটা দেখে আসি। সো আমরা সবাই জানি যে লব্ধির যে ফর্মুলা আছে, ২ টা ভেক্টর লব্ধি বের করার সূত্র হচ্ছে r equal to root over p square q square 2pq দেন হচ্ছে cos আলফা, যেখানে p এবং q হচ্ছে আমাদের সেই ২ টা ভেক্টর এবং আলফা হচ্ছে সেই ২ টা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আলফা হচ্ছে সেই ২ টা ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে। আচ্ছা, এখন আমরা জানি যে r max বা r maximum কখন হবে আর r মিনিমাম কখন হবে, এটা আমাদেরকে আগে একটু ফাইন্ড আউট করতে হবে। তো দেখো এখানে পুরো ফর্মুলাটার মধ্যে সবকিছু মানে কনস্ট্যান্ট, বাট এই কজ আলফার মানটা হচ্ছে ভেরিয়েবল। অর্থাৎ এই কজ আলফার মানের উপর ডিপেন্ড করতেছে লব্ধির মান সর্বোচ্চ হবে সর্বনিম্ন হবে। ঠিক আছে? তো আমরা জানি যে কজ আলফার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত? 1, আর মিনিমাম ভ্যালুটা হচ্ছে -1। তো এই যে ম্যাক্সিমাম ভ্যালু 1, এটা আসলে কত ডিগ্রির জন্য পাওয়া যায়? কজ কত ডিগ্রির জন্য 1 পাওয়া যাচ্ছে? তো আমরা জানি কজ 0 ডিগ্রির জন্য হচ্ছে আমরা কি পাই? 1 পাই। আর এই যে -1টা পাই কত? যখন আমাদের মধ্যবর্তী কোণটা হবে 180, 180 ডিগ্রি হলে আমরা মাইনাসটা পাচ্ছি। দ্যাটস মিন আমরা যদি কি করি, ম্যাক্সিমামটা পাইতে চাই তাহলে আমাদের আলফা বসাইতে হবে কত? 0 ডিগ্রি অ্যাঙ্গেল বসাইতে হবে। ওকে। সো এখানে যদি আমরা 0 ডিগ্রি বসাই, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq, আর এখানে হচ্ছে cos 0। তো আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে কত? 1। সো দেয়ারফর এটা না দিলেও সমস্যা নেই। ওকে। সো এখন দেখো ফর্মুলাটা কি হলো। ফর্মুলাটা হচ্ছে এই যে এইখানে একটু লক্ষ্য করো, এইখানে হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab এই ফর্মেটে চলে আসছে। তো আমরা সবাই জানি এটার ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। সো এটাই আমরা এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো এখানে আমরা লিখতে পারি রুট ওভার ভিতরে দাঁড়াচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার। তো আমরা জানি রুট আর স্কোয়ার এখান থেকে কি যাবে? কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে থাকবে কি? অনলি পি প্লাস কিউ। সো এটাই হচ্ছে আমাদের লব্ধির সর্বোচ্চ মান। তো লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে তাদের যোগফল। সো একইভাবে আমরা যদি এখানে মিনিমাম ভ্যালুটা পাইতে চাই তখন আমাদের বসাইতে হবে আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি। তো কজ 180 ডিগ্রি মানে হচ্ছে -1। সো এখানে যদি -1 বসাই তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 2pq। এটাই হবে না? যদি আমরা এখানে -1 বসাই তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে। ওকে। সো এবার কিন্তু আমরা পাবো রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার। দেন এটা কাটা যাবে। দেন মিনিমাম ভ্যালু হিসেবে আমরা পাবো পি মাইনাস কিউ। সো পি মাইনাস কিউ হতে পারে বা কিউ মাইনাস পিও হতে পারে, দুইটাই পসিবল, কারণ কোনটা বড় থেকে ছোটটা বাদ দিব আমরা অলওয়েজ। ওকে। সো আমাদের এখানে ডিসিশনটা কি? ডিসিশন হচ্ছে আর ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ, আর মিনিমাম ইকুয়াল টু হচ্ছে পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস পি। আচ্ছা, তো আমরা কি জানি যে কোনো কিছু কিন্তু তার মিনিমাম ভ্যালু চাইতে কম হইতে পারবে না। মিনিমাম ভ্যালু হচ্ছে ন্যূনতম ভ্যালু, এর থেকে কম হওয়া পসিবল না। আর কোনো কিছু তার সর্বোচ্চ ভ্যালু চাইতে বেশি হইতে পারবে না। ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, এর থেকে বেশি হওয়া পসিবল না। তার মানে যেই কোনো কিছু তার যে ভ্যালুটা বা ম্যাগনিটিউড, এটা হচ্ছে এই ম্যাক্স থেকে মিনিমামের মধ্যেই থাকবে। ওর রেঞ্জ হবে ম্যাক্স থেকে মিনিমাম। যে কোনো কিছুর রেঞ্জ হবে তার ম্যাক্স থেকে মিনিমাম। তাহলে আমরা এখান থেকে লব্ধির যে রেঞ্জ সেটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে লব্ধির রেঞ্জ কি পাইলাম?
লব্ধির রেঞ্জ পাইলাম ম্যাক্সিমাম থেকে মিনিমাম পর্যন্ত, অর্থাৎ তাহলে ম্যাক্সিমাম কি যোগফল, আর মিনিমামটা কি, মিনিমাম হচ্ছে বিয়োগফল। অর্থাৎ লব্ধির রেঞ্জ হচ্ছে কি যোগফল থেকে বিয়োগফল, অর্থাৎ লব্ধির মান যে কোনো দুইটা ভেক্টরের যোগফল, তাদের যোগফল এবং বিয়োগফলের মাঝখানেই থাকবে, এর বাইরে হইতে পারবে না। সো কোনো কিছুর রেঞ্জ হবে তার যোগফল এবং বিয়োগফলের মাঝখানে, যে কোনো কিছু। ওকে, সো এখানে আমরা যদি একটু দেখি যে এখানে একটা ভেক্টর দেওয়া আছে আমার 3 আর একটা ভেক্টর দেওয়া আছে 4, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, আর ম্যাক্স হবে 7 এবং আর মিনিমাম এটা কত হবে, এটা হবে 4 - 3 1। তার মানে 1 থেকে 7-এর মধ্যে যেই কোনো ভ্যালু এর লব্ধি হইতে পারে। তাহলে দেখো তো 0 কি 1 থেকে 7-এর মধ্যে আছে, না। 1 কি 1 থেকে 7-এর মধ্যে আছে, হ্যাঁ। 3 আছে, 5 আছে। তার মানে এরা হচ্ছে লব্ধি, কিন্তু লব্ধি না কোনটা, এই যে এ নাম্বারটা। সো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। দেন 2 নাম্বারটা আমরা দেখি, এটা হচ্ছে মেবি 2006 অর 7 ওই সালে আসছিল, আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই। সো আমরা একটু পরেরটা দেখি। সো এখানে দেখো একটা দেয়া আছে 5 এন্ড আরেকটা দেয়া আছে 10। তো বলা হয়েছে কোনটি লব্ধি হতে পারে না, এখানেও লাস্টে কিন্তু না চাইছে, ঠিক আছে। তো তোমরা একটু প্রশ্ন যখন পড়বা, রিড করবা, তখন দেখবা যে লাস্টে কি না আছে নাকি নাই, ঠিক আছে। এটা কিন্তু কনফিউজ, মানে তোমরা যদি ভালো মতো না পড়ো দেন কিন্তু অ্যান্সারটা ভুল হওয়ার পসিবিলিটি থাকবে। তাহলে এবার আমরা যদি যোগ করলে পাবো কত, 15, এন্ড বিয়োগ করলে কত পাবো, 5। তার মানে আমাদের 5 থেকে 15-র মধ্যেই থাকতে হবে আমাদের অ্যান্সারটা। তো আমরা দেখি 5 থেকে 15-এর মধ্যে এটা আছে, 5 থেকে 15-এর মধ্যে এটা আছে, কিন্তু 20 নাই। তাহলে 20 যেহেতু 5 থেকে 15-এর মধ্যে নাই, তার মানে এটা কি হতে পারবে না, আমাদের লব্ধি হতে পারবে না।